সেদিন বাসায় একটা চিতল মাছ এনেছিল। সেই চিতল মাছের তরকারিটা মা খুব টেস্ট করে রান্না করেছিল, বাসার সবাই খুব পছন্দ করেছিল। আজকে সেই চিতল মাছের তরকারিটাই আপনাদের সাথে শেয়ার করবো। এই জন্য এখানে একটা চিতল মাছ খুব ভালো করে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি। পেটিগুলো ঠিক এরকম স্লাইস করে কেটে নিতে হবে। আর চিতল মাছে কিন্তু অনেক আঁশ থাকে, তাই একটু ভালো করে পরিষ্কার করে নেবেন আর লবণ দিয়ে ভালো করে চিতল মাছটাকে ধুয়ে নেবেন, তাতে করে ময়লা জলটা বের হয়ে যাবে। এখন চিতল মাছটার মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। লবণ আর হলুদ মেখে মাছগুলোকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো, তারপরে এই মাছের তরকারিটা রান্না করব। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি মাছটাকে লবণ হলুদ মেখে তারপর রান্নাটা করি, যাতে করে মাছে কোনো আস্তে গন্ধ না আসে। এখন কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলোকে হালকা ভেজে তারপর উঠিয়ে নিয়েছি। ওই একই তেলে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য এখানে দিয়ে দেবো 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে দেবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো। এটা কিন্তু জিরে গুঁড়ো না, আমি ধনে গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কষানোর সময় কিন্তু সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন ছোট আলু দিয়ে দেব। আমি ছোট আলু নিয়েছি, অর্থাৎ আমরা যে আলুর দম খাই, যে ছোট আলুটা আছে সেই আলুটা আমি মাঝখান থেকে একটা স্লাইস করে কেটে তারপর এগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ এই ছোট আলু দিয়ে মাছের তরকারি রান্না করলে আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী আলুটা দিয়ে নেবেন। এখন আলু দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলু আর সাথে বেগুন দেবো, এই জন্য আমি লম্বা যে চিকন বেগুনটা আছে সেইখান থেকে আমি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনও দিয়ে দিয়েছি, প্রায় 3টার মতো বেগুন আমি এখানে দিয়ে দিয়েছি। আমি কিন্তু আলু বেগুনটা আগে থেকে ভেজে নিইনি, মশলার সাথে এটাকে তাই খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা বলতে বলতেই এখানে আমি ঝোল দিয়ে দিলাম। তরকারিতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মাঝারিতে করে দিয়েছি। মাঝারিতে করে তারপর এটাকে আমি রান্না করব 15 থেকে 20 মিনিট। এই সময় কিন্তু আলু আর বেগুনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তরকারিটা কিন্তু ভালো মতো রান্না হচ্ছে, আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মাঝারিতে করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। আমি কিন্তু মাছ এখনও অ্যাড করিনি, তার আগে আমি জিরে গুঁড়োটা দিয়ে নিলাম। জিরে গুঁড়ো দিয়ে এবার তরকারিটাকে খুব ভালো করে মিক্সড করে দেবো। তরকারিটাকে আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমি জিরে গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এখন ভেজে রাখা মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি। তারপর এটাকে আমি রান্না করব আরও 10 মিনিট। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লেগেছে। যারা ছোট আলু পছন্দ করেন তারা এইভাবে আলু দিয়ে বেগুন দিয়ে, এই মাছের তরকারি না যে কোনো মাছের তরকারি এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আবার ফিরবো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন।